ক্লিওপেট্রা প্রাচীন মিশরের শেষ ফেরাও, যার নাম শুনলেই রহস্য আর শক্তির কথা মনে পড়ে। তার জন্ম খ্রিস্টপূর্ব 69 সালে টলেমি রাজবংশে, যারা মূলত গ্রিক বংশোদ্ভূত। কিন্তু ক্লিওপেট্রার বিশেষত্ব ছিল তিনি একমাত্র টলেমি শাসক যিনি মিশরীয় ভাষা জানতেন। রাজনীতি, কূটনীতি আর বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল অসাধারণ। তিনি আরও 9টা ভাষা জানতেন। রোমের 2 গুরুত্বপূর্ণ নেতার সাথে তার জোট, প্রথমে জুলিয়াস সিজার, পরে মার্ক অ্যান্টনি। মিশরকে রক্ষা করারই রাজনৈতিক কৌশল ছিল। সিজারের সাহায্যে তিনি তার সিংহাসন ফিরে পান। পরে অ্যান্টনির সাথে জোট করে অক্টাভিয়ানের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কিন্তু খ্রিস্টপূর্ব 31 সালের অক্টিয়ামের যুদ্ধে অ্যান্টনি ও ক্লিওপেট্রা পরাজিত হয়। তারপর তারা দুজনেই আত্মহত্যা করেন। ক্লিওপেট্রার মৃত্যুর সবচেয়ে প্রচলিত ধারণা হলো তিনি একটি বিষাক্ত সাপের কামড়ে স্ব-ইচ্ছায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুর মধ্য দিয়ে মিশরের ফেরাও যুগের পরিসমাপ্তি ঘটে। মিশরে শুরু হয় রোমের শাসন। 1000 বছর পরও ক্লিওপেট্রা পরিচিত ক্ষমতা, বুদ্ধিমত্তা আর কৌশলের এক আইকনিক প্রতীক হিসাবে।